শোনো, তোমরা সেই কালামের ব্যাখ্যা যদি তোমরা লিপিবদ্ধ করতে যাও, যে জমিনটার মধ্যে তোমরা বসবাস করছো, যে জমিনটার মধ্যে মহাসাগর, আল্লাহ রাব্বুল আলামিন পানির কথা উল্লেখ করেছেন, তোমরা যদি আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে যদি কলমের চিহি বানাও, আর এই তামাম পৃথিবীর বুকে তোমরা যত গাছ বৃক্ষ তোমরা দেখতে পাও, এই গাছ বৃক্ষ দিয়ে যদি তোমরা কলম বানাও, আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে যদি তোমরা কলমের চিহি বানাও, আর তারপরে যদি আমি রবের কালামের ব্যাখ্যা লিপিবদ্ধ করতে চাও, এই তামাম পৃথিবী দিয়ে কাগজ বানাইলা, এই কাগজ শেষ হয়ে যাবে। যে গাছ বৃক্ষ তরুণতা দিয়ে যদি তোমরা কলম বানাইলা, এই কলমগুলো শেষ হয়ে যাবে, আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণেরা, এই দেশকে আমরা এই ধর্মসভার ভিতরে এসেছি, আল্লাহ তাআলা বলেছেন, যাদেরকে আমি পছন্দ করি, যাদেরকে আমি নিয়ামত দান করি, তারাই তো আমার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এসে এটেন্ড হতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আল্লাহ তাআলার নামাজ পড়ার পরে যত শুকরিয়া আদায় করবেন, আপনি যত আল্লাহর নামগুণ গাইবেন, আল্লাহ তত বেশি আপনার উপর রাজি খুশি থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে মানুষ রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে আপনাকে মানুষ রূপে না সৃষ্টি করতো, যদি বেড়া ছাগলের বাচ্চা বানিয়ে দিত, যদি কোনো উটকম্বার বাচ্চা বানিয়ে দিত, আমার আপনার কিছু করণীয় ছিল না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে সৃষ্টি করেছেন তার একটাই উদ্দেশ্য করে। আপনি যখন এই কথাটা বের করতে যাবেন, যে আল্লাহ আমাকে কি জন্য মানুষ রূপে সৃষ্টি করলো, আল্লাহ আমাকে কিসের জন্য মানুষ করে পাঠাইলো, আমাকে তো আল্লাহর অন্য কোন মাখলুক করে দুনিয়ার জমিনে বানাইতে পারতো কিনা? পারতো না? নাই? অবশ্যই পারতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ রূপে সৃষ্টি করেছেন তার একটাই উদ্দেশ্য। এই কথা আপনি পাবেন সূরা জারিয়াতের মধ্যে 27 নম্বর পারা। জিন এবং ইনসানেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি রবের একমাত্র ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আমার আপনার করতে হবে। আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে হাসরের মাঠে কাঠগড়াইদার যখন করাইবে, তখন আপনার কি উপায় হইবে? সেই উপায়ের কথা, সেই চিন্তার কথা এখন আপনি দুনিয়ার জমিন থেকে চিন্তা করে যান, আল্লাহর ইবাদত করে যান, আল্লাহর তাসবিহ পড়ে যান, আল্লাহর শুকরিয়া আদায় করে যান। এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আপনি কোনদিন আল্লাহর নিয়ামতকে উপভোগ করে শেষ করতে পারবেন না। আপনি কখনোই কোনদিন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। তোমরা আমার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে পড়ে আছো, আর আমার নিয়ামত ভোগ করে তোমরা কিন্তু আমাকে বলে যাইতেছো, আমাকে ডাকতেছো না। আমার তাসবিহ ছেড়ে দিয়েছো, আমার জিকির করা ছেড়ে দিয়েছো, আমার সালাত কায়েম করা তোমরা ছেড়ে দিয়েছো, আমার রোজা পালন করা তোমরা ছেড়ে দিয়েছো। অসংখ্য অগণিত মাল সম্পত্তি আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার ঘর তওয়াফ করলা না, আমি আমার নবীর রওজাটা তোমরা জিয়ারত করলা না, আমার তাসবিহ তাহলিল তোমরা পড়লা না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ তার মন থেকে ইখলাসে আল্লাহকে পবিত্রতা হিসাবে ঘোষণা করবে, আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন সুন্দরভাবে আকৃতিতে, সুন্দরভাবে যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিবেন, আমি তার জন্য জান্নাতের ময়দানে এমন একটি গাছ অবতীর্ণ করে দিব, এমন একটি বীজ বপন করে দিব। একবার সুবহানাল্লাহ বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মধ্যে একটা জান্নাতের গাছ লাগায় দেয়। বলুন সুবহানাল্লাহ।